পানির ভিতরে আগুন জ্বলে, এটা আমরা বহুবার শুনেছি, এখন আমরা বাস্তবে দেখব। আসসালামু আলাইকুম। হয়তো আপনারা শুনেছেন চট্টগ্রাম সীতাকুণ্ড বারবকুণ্ড। এই যে দেখতে পাচ্ছেন মেন রোডের দিয়ে পূর্ব পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে অটো দাঁড়িয়ে আছে। আমরা যে জায়গায় যাবো ওই জায়গায় যাইতে হলে অটো ভাড়া আমাদের কাছ থেকে 10 টাকা করে নেবে। এই আকর্ষণ জায়গাটি দেখার জন্য আপনারা চলে আসতে পারেন সীতাকুণ্ড বারবকুণ্ড মেন রাস্তার নেমে আপনারা অ্যাভেলেবেল অটো পাবেন, যে অটো আপনাদেরকে একেবারে অগ্নিকুণ্ড পর্যন্ত নিয়ে যাবে। রাস্তার পাশে অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন, যেগুলো তো দূর দূরান্ত থেকে যারা আসে তাদের জন্য বিভিন্ন ধরনের নাস্তার আইটেম, পানি এবং যাবতীয় অনেক জিনিসপত্র থেকে থাকে। আমরা যত ঘুরবো তত অভিজ্ঞতা বাড়বে, এরকম একটা কথা সবাই বলেন। আপনি ট্যুর দিলে মনটা ভালো থাকবে। চলুন আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা দেখাই। এই রাস্তার মাঝে যাওয়ার সময় দেখতে পাবেন কিছু অংশ কাঁচা। এই অংশটাতে বৃষ্টির দিনে অনেক কাদা হয়ে যায়। যারা গাড়ি নিয়ে যাবেন বৃষ্টির দিনে তাদের জন্য খুবই কষ্ট হয়ে যাবে। আপনারা যদি আনন্দ করতে করতে হেঁটে হেঁটে যান তাও যেতে পারেন, অনেক ভালো লাগবে। রাস্তার ধারে দেখতে পাচ্ছি অনেক কোম্পানি নতুন করে কাজ শুরু করেছে। আসলে আপনারা যারা আসবেন তাদের অনেক ভালো লাগবে যে রাস্তার পাশে অনেক লাঠি ফেলে রাখছে, এগুলো হয়তো বা বিক্রি করার জন্য। এই অংশটাতে ওঠার সময় গাড়ি কিন্তু খুব দক্ষ চালক যদি না হয় তাহলে কিন্তু এখানে মাস্ট বি অ্যাক্সিডেন্ট হবে, কারণ এটা পুরোটাই পাহাড়ি একটা রাস্তা। আপনি যদি আসেন অবশ্যই দক্ষ ড্রাইভার নিয়ে আসবেন। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে পেয়ারা বাগান, বিভিন্ন ফল ফ্রুটের বাগান দেখা যাচ্ছে। চাইলে আপনারা বাগান মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে খাইতে পারেন। আমার নানুর বাড়ির পাশে এই জায়গাটা, কিন্তু আমি কখনো যাই নাই। আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসেন, চাইলে এখানে বসে রেস্টও করতে পারেন। এই লাইফে ফার্স্ট টাইম গিয়েছি। সবসময় আব্বু আম্মুর মুখে শুনতাম যে এখানে একটা অগ্নিকুণ্ড আছে, বাট কখনো যাওয়া হয়নি আমার। আজকে এই জন্য নিজেই চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা লাড়কি নিয়ে যাচ্ছে, মনে হয় সে বিক্রি করবে। এরকম পাহাড়ে অনেক ব্যক্তি দেখতে পাবেন। আমরা যখন গেছি তখন রসের দিন ছিল, বাচ্চাগুলো রসের জন্য যাচ্ছিল। তাদের সাথে কিছুক্ষণ দুষ্টামিও করলাম এবং তারাও দুষ্টামি করলো। রাস্তার পাশে অনেক দোকান দেখতে পাবেন, এই যে এক একটা দোকান আছে, বাড়িঘর আছে। চাইলে আপনারা তাদের কাছ থেকে কোন ধরনের হেল্পও নিতে পারেন। ময়নার কাছে খুবই আনন্দ লাগতেছে, নতুন একটা জায়গায় যাবে, অভিজ্ঞতা বাড়বে, এই জন্য সে মহা খুশি। যখন বৃষ্টির দিন থাকে তখন এই জায়গাটা কিন্তু পানিয়ে ভরে যায়। আর সামনে যে দেখতে পাচ্ছেন পার্কিংয়ের জায়গা আছে, যারা গাড়ি নিয়ে আসবেন এখানে আপনারা গাড়িটা রাখতে পারবেন। আমরা এই জায়গাটাতেই গাড়ি রেখে আমরা ভিতরে গিয়েছি। মামাকে জিজ্ঞেস করলাম, মামা কত দূর? আর তখন মামা বলল যে আর একটু। আব্বু কি যেন বলতেছিল সানজিদাকে। এখানে একটা কথা না বললে নয়, আমরা যদি কোনো ট্যুর দিয়ে থাকি এই ক্ষেত্রে আব্বু মাস্ট বি আমাদের সাথে থাকবে। এই জায়গাটাতে বৃষ্টির দিনে অনেক পানি হয়ে যায়, এই জায়গাটাতে কোনোভাবে গাড়ি যাবে না, এখান দিয়ে হেঁটে যাইতে হবে আপনাকে। মানুষ যাতে হেঁটে যেতে সুবিধা হয় এই জন্য এই রাস্তাটা কেটেছে। এখানে যে দেখতে পাচ্ছেন মনে কি যেন দেখতে পাচ্ছেন, মাছ আছে কিনা সেটা দেখতেছে। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি গন্তব্যস্থলে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা ওয়াশরুমে যাইতে পারবেন এই জায়গাটাতে। আর যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের জন্য এই পুকুরটাতে তারা নাকি গোসল করে থাকেন, আব্বুরা বলেছেন। আমি তো আসলে কখনো দেখি নাই। যখন নাকি তাদের পূজা হয় তখন এখানে এসে তারা গোসলটা করে। আমরা আমাদের সেই জায়গায় চলে যাচ্ছি। এখানে একটা কথা বলেছে যে জুতা বাহিরে, ঠিক এটা যেহেতু অন্য ধর্মের, আমরা সব ধর্মকে সম্মান করে থাকি, এই জন্য আমরা দুই বোন সবাই মিলে আমরা জুতো খুলে তারপর আমরা ভিতরে প্রবেশ করি। আমরা অগ্নিকুণ্ড যাইতে হলে আমরা ঠিক এই রাস্তা দিয়ে যাইতে হবে এবং এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। আমার একটু ভয় লাগছে নিচে নামার সময়, আসলে কি না কি। আব্বু যেহেতু আব্বু আর মামা আগে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অগ্নিকুণ্ড, এটাতে
এটা পুরো পানির মধ্যে কিন্তু আগুনটা জ্বলতেছে। আমরা নিজের চোখে দেখলেও আমরা অবিশ্বাস্য। আপনারা ভিডিওতে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আপনি যদি ভিডিওতে বিশ্বাস করতে নাও চান, আপনারা সরাসরি এসে দেখতে পারেন। আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব পানির মধ্যে আগুন জ্বলতেছে। শুধু আমি অবাক না, সঞ্জিদাও পুরো অবাক হয়ে গিয়েছে যে পানির মধ্যে আগুন। মামারা ছোটবেলায় এখানে আড্ডা দিত মামাদের, এই জন্য মামারা সবকিছু চেনা জানা। মামা আমাদেরকে বোঝাচ্ছেন যে এখানে কি হচ্ছেন না হচ্ছেন। আপনি করবেন না, আপনি করবেন সঞ্জিদা, সঞ্জু সরো। আগুনটা কি সবসময় থাকে? বৃষ্টি মামা এটা কি সবসময় থাকে? তো হানিতে জল দেখো না তুই, অবিশ্বাস্য লাগতেছে। তো হানিতে জল দেখো না, হানির উপরে জল তো আসলে মানে কিছু কিছু বোঝাচ্ছি না যে পুরো পানির মধ্যে বাসমান ধরতে গেলে তো দেখো না তুই। এই দেখো পানিগুলো, দেখো এই যে পানিগুলো পানির মধ্যে, ঠিক আমার অবিশ্বাস্য না মামা। মামা মামা মেলার সময় মামা এটা কি হচ্ছে বৃষ্টি হোক যাই হোক এভাবে আগুন জ্বলবে? ছোটবেলা থেকে আপনার এইভাবে দেখতেছেন? মানে এখানেও উঠতে গেলে তারপর পানি জ্বলবে? এটা কি উপরে উঠবে নাকি এতটুকুর মধ্যে থাকবে? না না আগুনটা তাপ। দেখছো মনে এদিক থেকে আরো বেশি দেখা যাইতেছে। মানে বুটবুটিটা কি উঠতেছে মামা? নিচ থেকে পানি উঠতেছে না? এই পাথরগুলোর দাম অনেক। কোনগুলা? এই পাথরগুলোর দাম অনেক। জীবনে একটা জিনিস শিখতে পারলাম নাকি, ভালো লাগছে। দেখছো পানি কিভাবে, আগুনগুলা অনেক জোর উঠতেছে, কিন্তু অনেক জোর উঠতেছে আগুনগুলা। শান্তি দশমী ভদ্রমহিলা তার ক্যাপগুলো সহ আমার হাতে ধরিয়ে দিল। এখন 2 জোড়া জুতা নিয়ে আমাকে যাইতে হচ্ছে। এখন আমরা পা ধোয়ার জন্য গেলাম ফ্লোরের মধ্যে। সেখানে পানিগুলো পরিষ্কার ছিল, খুবই সুন্দর পানি ছিল, যেখানে আমরা পা ধুয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। এখানে দেখার বিষয়টা হচ্ছে যে পানির মধ্যে কিভাবে আগুন ওঠে, এটা নিজের চোখে বিশ্বাস করানোর জন্যই আসা। কিন্তু এই জায়গাটাতে পানিগুলো এত ঠান্ডা ছিল, আমরা যখন গিয়েছিলাম তখন শীতকাল ছিল। ভিডিওটা লেটে আপলোড করতেছি। এখন আমরা চলে গেলাম পেয়ারা বাগানে পেয়ারা খোঁজার জন্য। দেখি যদি পেয়ারা পাই তাহলে তো খেতে খেতে বাসায় চলে যাব। অনেক খোঁজাখুঁজির পরেও আমি একটা পেয়ারা খুঁজে পেলাম না। মামাকে পাঠাইলাম পেয়ারার জন্য। মামাও খুঁজতেছে, আব্বু খুঁজতেছে, সঞ্জিদাও খুঁজতেছে পেয়ারা। কি খুঁজতেছিস? সঞ্জিদার সুমি সেইভাবে পেয়ারা খুঁজতেছে। তাই নাকি? তোর পছন্দের না পেয়ারা, এই জন্য পাচ্ছি। তার মনোবল খুবই হাই, কারণ সে ঘুরতে অনেক পছন্দ করে। কি আর ঘোরার মধ্যে আমি, তুই ঘুমাইতে যাস না? হয়রান হয়ে গেছি, এজন্য এই গাছ উঠে গেছস। এই যে দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের কিছু ব্যক্তি যাচ্ছে সেখানে, মনে হয় পূজা করবে। আমরা চলে যাচ্ছি এখন। আমরা চলে যাওয়ার পথে এবং আসার পথে রেল রাস্তাটা দেখতে পাবেন। আমরা এখন নাস্তা করার জন্য একটা দোকানে বসলাম, নাস্তা করলাম। নাস্তা করে আমরা চলে গেলাম বাসায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।